আগামীকাল থেকে হাই মাদ্রাসা পরীক্ষা শুরু হচ্ছে। ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি আপনার আবেদন? আমাদের আগামী কাল অর্থাৎ 10 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত হাই মাদ্রাসা আলিম ফাজিল ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। আমি এর জন্য বিভিন্ন জেলার আধিকারিক, প্রশাসন, কর্মকর্তা এবং পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যে অ্যালাইন ডিপার্টমেন্টগুলো তাদের সাথে সবার সঙ্গে আমি প্রায় মিটিং করেছি। কোনো ক্ষেত্রে অনলাইনে করেছি, কোনো ক্ষেত্রে আমি ফিজিক্যালি করেছি, এবং এর প্রস্তুতির জন্য যা যা দরকার আমাদের সবটাই করা হয়েছে। সারা পশ্চিমবঙ্গে আমাদের 554টা মাদ্রাসা এবারে 206টা সেন্টারে পার্টিসিপেট করছে, এবং 20টা ডিস্ট্রিক্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং সেগুলো আমরা সম্পন্ন করেছি। যেমন ডিএম, এসপি, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস, ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিস, চিফ মেডিকেল অফিসার, ডিভিশনাল ইঞ্জিনিয়ার অফ ইলেকট্রিসিটি, ডিএলএসি মেম্বার, আমাদের বোর্ড মেম্বার, সেন্টার ইনচার্জ, সেন্টার সুপার, সেখানে সবাই উপস্থিত ছিলেন। এই পরীক্ষাটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা নিয়েছি, এবং আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এই পরীক্ষা কেন্দ্রে যাবে। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে তারা কেন্দ্রে পৌঁছবে, আর 15 মিনিট আগে তারা তাদের কক্ষে অর্থাৎ হলে প্রবেশ করবে। কোনো রকম গুজবে কান দেবে না, কোনো রকম অসৎ উপায় অবলম্বন করবে না। খেয়াল রাখতে হবে তাদের জন্য যা যা বহন করা নিষিদ্ধ, যেমন ইলেকট্রনিক বিভিন্ন আইটেমসগুলো রয়েছে, গেজেটসগুলো রয়েছে, মোবাইল ফোন রয়েছে, স্মার্ট ওয়াচ রয়েছে, হিডেন ক্যামেরা রয়েছে, এগুলো তারা যেন না নিয়ে যায়। এবং আমরা যদি এটা তাদের ধরতে পারি তাহলে তাদের পরীক্ষাও বাতিল করব, রেজিস্ট্রেশনও বাতিল করব, তার ঘোষণাও কিন্তু আমরা ইতিমধ্যে দিয়েছি। আমি আশা করব গার্জেনরাও, যারা অভিভাবক রয়েছেন, তারাও লক্ষ্য রাখবেন তাদের ওয়ার্ডরা যেন এগুলো ক্যারি না করে, এবং একটা শৃঙ্খলা বজায় রেখে জীবনের বড় পরীক্ষা দিচ্ছে, সেই পরীক্ষাতে সবাইকে সহযোগিতা করতে হবে। গার্জেন, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা এবং বোর্ড সবসময় পাশে রয়েছে। কোনো গুজবে কান না দিয়ে, কোনো রকম বিভ্রান্তিতে না পড়ে একটা ছাত্রবান্ধব পরিবেশ গড়ে তুলে যেন পরীক্ষাটা দেওয়া হয়, যেখানে সুষ্ঠু নিরপেক্ষ পরীক্ষা হবে। এবং এবছর আমরা আশা করছি যে আমাদের ছাত্র সংখ্যাও বাড়বে। এখনও পর্যন্ত আমাদের এনরোলমেন্ট হয়েছে প্রায় 65,000-এর বেশি। আমি গতকাল এবং আজও অ্যাডমিট ইস্যু করছি। আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা করতে পারেনি অনলাইনে এনরোলমেন্ট, তারা যাতে পরীক্ষায় সুযোগ পায়, তাদের একটা বছর যাতে নষ্ট না হয়, তাই আমরা প্রায় দিন রাত পানিপাত করে পরিশ্রম করে তাদের হাতে অ্যাডমিট তুলে দিচ্ছি। আশা করছি এবছর গত বছরের তুলনায় পরীক্ষাও বেশি দেবে, এবং আমরা আমাদের সমস্ত ছাত্রছাত্রীকে জানাচ্ছি যে তারা নির্ভয়ে নির্বিঘ্নে পরীক্ষা দেবে। তাদের সবার প্রতি শুভকামনা রইল, শুভেচ্ছা রইল। আর অভিভাবকদেরকে বলবো যে আপনারাও কোনো অনৈতিক কাজের যেমন সাহায্য করবেন না। অনৈতিক কোনো কাজ যদি আপনাদের চোখে পড়ে তাহলে আপনারা প্রশাসনের নজরে আনবেন, এবং একটা সুষ্ঠু পরীক্ষা সহযোগিতা আপনারা করবেন, যাতে আমার এবং আমার প্রতিবেশী ছেলে মেয়ে ভালো করে পরীক্ষা দিতে পারে। সকলকে শুভেচ্ছা থাকলো, শুভকামনা থাকলো। আশা করি সবারই পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ।